কলার গাছের ডগা দিয়ে এত মজার একটা রেসিপি হয়, না বানিয়ে নিলে বুঝতেই পারতাম না। আর বাজারে কিন্তু এগুলো এখন বিক্রিও করে থাকে। তা বাজারে যদি বিক্রি করতে পারে তাহলে কি রান্না করা যাবে না? তাই ভাবলাম একটু কিনে নিয়ে এসে, এখানে কিন্তু 10 টাকার এই ডগাগুলো সবগুলো বিক্রি করেছিল। আর এটা দেখেন আমি কিভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, সবুজ অংশটা পুরোটাই কিন্তু উপরে উঠে ফেলেছি। উঠে ফেলার পরে আমি একদম কুচি কুচি করে কিন্তু কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি আজকে এগুলো গরুর ভুড়ি দিয়ে রান্না করব। এখানে আমি কিছু গরুর ভুড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ ফালি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, আর আদা রসুন বাটা পরিমাণ মতো। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এখন রান্নার তেল দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে আমি 2-3টা আলু একদম কুচি করে নিয়েছিলাম। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে কিন্তু আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যতটা মাখানো যাবে ততটাই কিন্তু এটা খেতেও ভালো লাগবে। কে কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কিন্তু মন্তব্য করবেন, কারণ আমি আজকে এমন একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। আপনাদের এলাকায় কলার এই ডোগাটা খায় কিনা তা কমেন্ট করে জানাবেন। আমি এখানে প্রেসার কুকারে আজকে রান্নাটা করে নিলাম। 5টা কিন্তু সিটি দিয়ে নিতে হবে। 5টা সিটি দিয়ে নিলে সবকিছু কিন্তু ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু পারফেক্ট ভাবে সবগুলো হয়ে গেছে। তরকারিটা এখন আমি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য হলুদ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা শুকনো মরিচ আর গোটা কিছু জিরা। সবগুলো আমি ভালোভাবে ভাজার পরে এখানে আমি একটা চামচ দিয়ে, ঝাঁঝরি কাটা চামচ দিয়ে কিন্তু ঝোলটা বাদে সবগুলো কিন্তু উঠিয়ে আমি একটু তেলের সঙ্গে ভালোভাবে এটা কষিয়ে নিব। মূল কথা হলো, যে কোনো জিনিসে রান্না করা হয় না কেন, আগে আমাদের দাদির মুখে কথাগুলো শুনেছিলাম যে ঘাস পাতাও রান্না করে খাওয়া যায় যদি মশলাটা ভালোভাবে দেওয়া যায়। এখানে আমি সবগুলো মশলা দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিয়েছি। খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল, সেই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করে দিলাম। আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করবেন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ, এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আজকের এই তরকারিটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামতটা দিয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু সবাই খাওয়ার পরে আমার বাসায় প্রশংসাই করেছিল, কারণ অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।